নমস্কার। আজ বৃহস্পতিবার। এই দিনে আমরা মায়ের কথা কিছু পাঠ করার চেষ্টা করি। আজ পড়ব পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা ধ্যানলোকে শ্রী মা সারদা দেবী। আজকে পড়ব মার ক্ষমারূপা তপস্বিনী রূপের একটি ধ্যানচিত্র মহারাজজির লেখনীতে। ক্ষমারূপা তপস্বিনী। মহারাজজি লিখছেন, আমরা চণ্ডীতে পড়ি, ইয়া দেবী সর্বভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা। সন্তানরা ভুলভ্রান্তি করে, দুর্বিনীত ও উচ্ছৃঙ্খল হয়, তা সত্ত্বেও মা ক্ষমা করেন। হাতের 5টা আঙুল সমান হয় না, তেমনি একই মায়ের সব সন্তানও সমান নয়। সবলের চেয়ে দুর্বল সন্তানদের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা অধিক দেখা যায়। উদ্বোধন ও জয়রামবাটিতে মাকে অনেক খ্যাপা খামখেয়ালি ভক্তের অত্যাচার সহ্য করতে হতো। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের ভাষায়, একবার একটি মেয়ে শ্রী মায়ের নিকট হইতে বিদায় লইবার সময় তাহার পায়ের বুড়ো আঙুল কামড়াইয়া ধরে। মা চিৎকার করিয়া বলিলেন, ও মা, এ কি ভক্তি গো, পেন নাম করবি কর, তা না আবার আঙুল কামড়ে ধরেছে। সেই মেয়েটি কহিল, মনে রাখবেন বলে। মা কহিলেন, মনে রাখবার এমন উপায় তো কখনো দেখিনি। একবার উদ্বোধনে শ্রী শ্রী মা চাদর দিয়ে মুড়ি দিয়ে পা ঝুলিয়ে তক্তাপোষে বসে আছেন। এদিকে এক ভক্ত মায়ের পায়ে অঞ্জলি দিয়ে প্রণাম করে দীর্ঘন্যাস ও প্রাণায়াম শুরু করলো। কাছে কেউ ছিল না। এদিকে মা গরমে ঘেমে অস্বস্তি বোধ করছেন, অথচ কিছু বলতে পারছেন না। অনেকক্ষণ পরে গোলাপ মা এসে সেই ভক্তের হাত ধরে টেনে তুলে উঁচু গলায় বললেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছো যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতন করবে? মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। আর একদিন উদ্বোধনে এক ভক্ত শ্রী শ্রী মাকে প্রণাম করতে গিয়ে তাঁর পায়ের অঙ্গুষ্ঠের উপর এমন জোরে মাথা ঠুকেছেন যে ব্যথা পেয়ে মা উহ করে ওঠেন। উপস্থিত সকল ভক্তকে জিজ্ঞাসা করেন, এ কি করলে? তিনি বললেন, মার পায়ে প্রণাম করে ব্যথা রেখে গেলাম। যতদিন ব্যথা থাকবে মা ততদিন আমাকে মনে রাখবেন। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। মা তার নিজের কথা জীবন দিয়ে দেখিয়ে গেলেন। সত্যেন্দ্রনাথ মজুমদার লিখছেন, ক্রমে ভক্ত ও দীক্ষিত শিষ্যের সংখ্যা বাড়তে লাগল। করুণাময়ী জননীর ক্লেশের অন্ত রইল না। বহু সন্তানের জননী হওয়ায় গভীর বেদনায় তিনি মাঝে মাঝে আপন মনেই বলতেন, ঠাকুর, এত ভার আমি সইতে পারছি না। কিন্তু সইতেন। তাঁর ছিল অত্যন্ত সহ্যগুণ এবং ক্ষমা। একদিন বিকেলে দর্শনের সময় ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে মার সম্মুখে উপস্থিত করবার ভার পেতাম। কেউ কেউ বড়ই উৎপাত করত। পৌর পুরুষ ভেউ ভেউ করে কাঁদছে, মাথা খুঁটছে। কেউ বা প্রতীক্ষারত অন্যান্যের কথা ভুলে গিয়ে 7 কাহন নিজের কথা বলে যেত। কেউ পায়ে মাথা রেখে নিশ্চল হয়ে থাকত। একদিন একজন চিত হয়ে শুয়ে পড়লে আবদার ধরলেন তাঁর বুকে শ্রীপাদপদ্ম রেখে তখনই চৈতন্য দিতে হবে। এদের বোঝানো বা ঠেকানো কঠিন। এই সব গদগদ ছেলেমি দেখে বিরক্ত হতাম। অনেক সময় হাসি চাপতে পারতাম না। এ নিয়ে মার সামনে ব্যঙ্গ বিদ্রূপ করায় একদিন তিনি বলেছিলেন, দুঃখী মানুষের ব্যথা যে কত বড়, বড় হলে বুঝবি, তুই তো মানুষ। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম। জননীং স্বারদং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।